একবার খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমাকে দেখেই বুঝতে পারছো। তো চলো ব্রাশ টাশ করি, তারপরে চাটা খাই, আর সারাদিন কী কী করছি সেটা তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। দেখতে থাকো চলো। আজকে বাড়িতে কে আসছে সেটাও দেখতে থাকো। চলো আগে ব্রাশটা করে নিই, এখন চলো। সকাল সকাল এটা ছাড়া তো আমার দিনই শুরু হয় না। এই যে চা, আমার মতো চা খেতে কে কে ভালোবাসো বলো? সকালবেলা এটা ছাড়া যেন আমার সারা দিনটাই ম্যাচ ম্যাচ করতে থাকে। তো যাই হোক চলো, এইদিকে চা করছি, আর একটু রেগে গেছিলাম। দুটো কাজ সকালবেলায় আমার প্রতিদিনই করতে হয়। একটা হলো চা, না হলে আমার চলে না, আর একটা হলো আমার মায়ের সঙ্গে চিল্লামিল্লি। একটু চিল্লামিল্লি না করলে যেন আমার দিনটাই শুরু হয় না। মানে এমনই কাজ করে বসে থাকে যে একটু চিল্লামিল্লি করতেই হয়। আর ওই একটা মানুষের কাছেই তো সমস্ত কিছু উজাড় করে করা যায়, তাই না? রাগ বলো, ভালোবাসা বলো, কিছু চাওয়া বলো, পাওয়া বলো, ওই একটা মানুষ পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে আমাদের জন্য সব কিছু করতে পারে, ওই মা। সত্যি কথা বলতে আমার কাছে মাতৃদিবসটা স্পেশাল করে কোনো দিনই না, সব দিনই যেন আমার কাছে মাতৃদিবস। ওই একটা দিন যে স্পেশাল করে আসবে ওটা কোনো মানে নেই। আর এই বকবক করতে করতে এই যে আমার খ্যাপামো চলছে, দেখতেই পাচ্ছ, নাচ গান চা করতে করতে আর কি। তো এটা রোজই করতে থাকি, যখন তখন কেউ দেখলে হঠাৎ করে এসে ভাববে পাগল। তো যাই হোক চলো, দেখো রেগে গেছিলাম মায়ের সঙ্গে চিল্লামিল্লির কারণটা হলো প্রতিদিন মাকে বলি যে আমি ঘুম থেকে উঠে কাচাকুচিটা করে নেবো, তুমি রেখে দেবে, কিন্তু কে কার কথা শোনে? আমি ঘুম থেকে ওঠার আগেই মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো এরকম ব্যাপারটা নিয়ে একটু চিল্লামিল্লি করছিলাম আর কি। আমার মতো কেউ মাকে মানে শাসন করে একটু জানাবে, মানে এগুলো না করলে চলে না, তাই না? একটা মানুষ কত কাজ করে, একটু যদি আমি হেল্প করে দিই সেই হেল্পটাও নেবে না, মানে একাই সব করবে, কিছু কাজ করতে দিবে না, এরকম ব্যাপারটা আর কি। মারা তো এরকমই হয়, কি বলবো আর বলো, বানিয়ে বললে বলার শেষ হবে না। তো চলো, এইদিকে বলছিলাম না আজকে বাড়িতে কার আসার কথা আছে। এই যে আমার পিসিমণি চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ হাতে ব্যাগ আছে, যে ব্যাগটা পিসেমশাইয়ের সোনার উপর দোকান আছে, এই ব্যাগগুলো ছাপানো হয় প্রতি বছরই, পিসিমণি সবাইকে দেয় আর কি। তো এইদিকে ব্যাগ আর ক্যালেন্ডার নিয়ে চলে এসেছে পিসিমণি। তো ক্যালেন্ডারটাও তোমাদের খুলে দেখাচ্ছি। এই ব্যাগগুলো প্রচুর কাজে লাগে, কোথাও যেতে আসতে দেখবে এই ব্যাগগুলো আমি খুব ইউজ করি, এগুলো সবই আমার পিসিমণির দেওয়া। তো এই যে দেখতেই পাচ্ছ ক্যালেন্ডারটা কি সুন্দর করেছে, কৃষ্ণ ঠাকুরের, খুব সুন্দর লাগছে, তাই না? একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দোকানে পুজো হয়েছে সেই জন্য নিয়ে এসেছে পিসিমণি, আর পিসেমশাই এসছে, ভাই বোন কাউকে নিয়ে আসেনি, ওরা বাড়িতে আছে। আর সেদিন কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। চলো আজকে পিসিমণিকে দেখাচ্ছিলাম, তো ভাবলাম পিসিমণি চলো ক্যামেরাটা ধরো, সবার সঙ্গে শেয়ার করে নিই। কাউকে সেদিন থেকে আর দেখানোই হয়নি। এই নাইটিটা নিয়েছিলাম, আর এই যে দুটো ব্লাউজ নিয়েছিলাম, কি কম দাম, কি বলবো। ওই দোকানটাতে সত্যিই কাকুর প্রচুর কম দাম। ব্লাউজগুলো নিলাম দুটো, কারণ গ্রিন কালারের ব্লাউজগুলো আমার কাজ করার ঠিক সেভাবে ছিল না, ওই জন্যই নিলাম আর কি। আর নিয়েছিলাম তো ভাইয়ের গেঞ্জি, পুচকুরি গেঞ্জি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর কিছু নিয়েছিলাম টিপ পাতা, নীল পালিশ, এই সমস্ত কিছু আর কি। তো ওগুলো আর এখানে নেই বলে দেখাতে পারলাম না। কাকিমাও কিছু টুকটাক জিনিস কিনেছিল, ওগুলোও এখানে নেই, ওগুলোও দেখাতে পারলাম না। পরে কোনো দিন নেল পালিশ ওগুলো দেখিয়ে দেবো। আর টিপ পাতা প্লেন লাল টিপ নিয়েছিলাম, ওটা দেখাবার কিছু নেই, এই আর কি। আমি তো পিসিমণির ওখানে গেলে পিসিমণি যা কেনে সমস্ত কিছু দোকান খুলে বসিয়ে দেয়, আর পিসিমণি এখানে এলেও তাই, যতক্ষণ না দেখাবো কী কিনেছি সেটা মানে মানে মন ভরে না, ওটাই আর কি। এটা মানে এবারে তো চলবে সারাদিন আড্ডা গল্প, মানে শেষই হবে না, এই আর কি ব্যাপার। তো চলো, এদিকে দুপুরও হয়ে গিয়েছিল, মা এদিকে ভাত বেড়ে দিয়েছিল। প্রথমেই পিসেমশাই খেয়ে নেবে, পিসেমশাই খাওয়ালে আমরা খাবো। আর মাকে বলছিলাম তুমি ঠিকঠাক সাজাওনি, উল্টো সাজিয়ে দিয়েছো। মানে মা একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে তো পারে না। ওইদিকে হয়েছিল চিকেন, এইদিকে বিভিন্ন ধরনের ভাজাভুজি, আলু পোস্ত, চাটনি, আর এইসব কিছুই হয়েছিল আর কি। তো প্রথমে সেই চলো পিসেমশাইকে খেতে দিচ্ছে মা, পিসেমশাই খাওয়া হয়ে গেলে আমরা খাবো আর কি। খিদে পাইনি, তো ভাবলাম যে 2টো 2:30 বাজুক তারপরে খাবো আর কি। তো ওই জন্য মা প্রথমে পিসেমশাইকে দিয়ে দিচ্ছে, পিসেমশাই খাওয়া হয়ে গেলেই দেন আমরা খাবো। আর বাড়িতে করেছিল দেখো এই যে আম গুড় আর কি। তো এই বছর তো আমাদের কাছে আমই হয়নি, বাবা একটু কিনে এনেছিল, সেই কিনে অল্প করে করেছে একদম আর কি। আর তারপরে সুমনার বাপের বাড়ি থেকেও দিয়েছিল কিছুটা আম গুড়। তো এই ব্যাপার। এইদিকে দেখো আমার পিসেমশাই এই যে খেতে বসে পড়েছে, খাচ্ছে। আর তারপরে দেন আমরা সব খাবো আর কি। বাবার খাওয়া হয়ে গেছিলো, এদিকে শুয়ে আছে, এদিকে কাকু বসে আছে দেখো। তো চলো, পিসেমশাইয়ের সঙ্গে তো জমিয়ে আড্ডা গল্প বিশাল চলছে, ওটা তো মানে শেষ হওয়ার নয় জানো।
আমাদের পিসিমাইজি সত্যি কথা বলতে ভীষণ মিল আর কি। আর তারপরে খাওয়া দাওয়ার পর ওই যে পিসিমণিকে কত করে থাকতে বললাম, থাকলো না, চলে যাবে। কাকিমাকে দেখো মাথায় হেলমেটটা পরিয়ে একটু ইয়ার্কি মারছিলাম আর কি। তো যেহেতু ভাই বোনকে রেখে এসছে, পিসিমণি বললো না না থাকবো না, পরে কোনো দিন এসে থাকবো। এইরকমই করে, আসে চলে যায়, কোনো দিন থাকে না। পিসেমশাইয়ের কাজ থাকে তো ওই জন্য থাকতেই পায় না। দেখো ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তো আসাটাকেও ভালো লাগে খুব, কিন্তু চলে গেলে সেই টাইমটা এত মন খারাপ লাগে যে কি বলবো, ভীষণই মন খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, সবার বাড়ি সবাইকে তো যেতেই হবে, কি আর করার আছে বলো। ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের কিশোর কাকুর গাড়ি আর নিতাই কাকুর গাড়ি বসে গেছে, মানে ফুচকা ঘুগনির গাড়ি সবসময় বসে থাকে বিকালে। তো এই রাস্তার ধারটা আমাদের পুরো জমজমাট হয়ে থাকে একদম, এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না। এগ রোল, চাউমিন, কাটলেট, চিকেন পকোড়া, সমস্ত কিছু, মানে কোনো লোকজন এলে আমাদের কোনো অসুবিধা হয় না। প্লাস কিছু খেতে ইচ্ছে করলে যখন তখন আমরা খেতে পারি, এমনকি পিৎজা, বার্গার, এই সমস্ত কিছু পাওয়া যায়। জাস্ট চিল নামে আমাদের বাড়ির পাশেই দোকানটা হয়েছে, ওখানে ওই সবই পাওয়া যায়। কেক টেক সমস্ত কিছু পাওয়া যায় আর কি। এখন আমাদের কোনো সমস্যাই হয় না, কিছু খেতে ইচ্ছে গেলে একদম বাড়ি থেকে বেরোলেই মানে নাইটি পরা অবস্থাতে আমরা যেয়ে খেতে পারি আর কি। আর তারপরে দেখো আরেক পিসিমণি বিকেলবেলায় চলে এসেছিলো। ওই পিসিমণির সঙ্গেও কিছুটা গল্প হলো, বললাম আর একটু আগে এলে একটু পিসির সঙ্গে দেখা হতো। তারপরে ওই পিসিমণি এখন চলে যাচ্ছিলো, বাইরে বেরিয়েছিলাম। ওই পিসিমণি এখানেই বাড়ি, তোমরা চেনো সকলে, পিউ পিসি। দেখছি যে বাইরে একটা প্রসেশন যাচ্ছে, ঠাকুরের ঘর ডুবাতে যাচ্ছিলো মেবি হয়তো। তো যাই হোক বুঝতে পারছিলাম না, হ্যাঁ ঠাকুরেরই কোনো কিছু বিষয় নিয়ে কিছু হচ্ছিলো আর কি। যাচ্ছিলো তো খুব ভালো লাগছিলো। এটাও একটু ক্যাপচার করে নিলাম আমার ক্যামেরার মধ্যে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি যা করি সারাদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটু আগেই বলছিলাম না তোমাদের যে কিশোর কাকুর ঘুগনি আমাদের এখানে মানে স্পেশালিস্ট, ঘুগনি গাড়ি বসে আছে, খুবই সুন্দর বানাই এই ঘুগনিটা আর কি। তো নিয়ে চলে এলাম, লোভ লাগছিলো, অনেক দিন খাইনি, অনেক দিন পর নিয়ে এলাম। আর ভাই বললো একটু শুকনো ফুচকা নিয়ে আয়, ওর মধ্যে ঘুগনি ঢুকিয়ে মানে খাবো, শুকনো ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে। তো ওটাই এখন আমি বানাচ্ছি, দেখো ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে খাওয়া হবে আর কি। বেশ ভালোই লাগলো খেতে, খাবার পর দেখছি তো সবাই খাচ্ছে, সবার কেমন লাগলো তোমাদের জানাই। যদিও স্পেশালিস্ট ঘুগনি এটা আমাদের এখানে। একবার খাও, লাগলো বলো। দারুণ দারুণ কিশোর বানিয়েছে বেরাস না, লাফাবে তুমি না এবার মারি লাফাবে। দাঁড়া একটু ভিডিওটা করতে দে। বেরা বেরা ভাই বেরা, দরজাটা লাগিয়ে দিয়ে বেরা। না 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 বেরাস না বেরাস না। বেরা না লাফাবে, উড়ছে কাকটা উড়ছে। ওইখানটা কি খোলা আছে নাকি? এই কোন দিকে এসছে সেদিকেও পারা, কোন দিকে আসবে করে দিবা দাও না। কোথায় গেল? কেমন করে ঢুকাবে? হয়তো গাদা পালিয়ে যাবে, চিপে ধরে লে। গলি ধার দিয়ে বের করে দে। এদিকে ধরতে হবে। কই টর্চ আছে একটা আনলো নি, লাল টর্চ। আর ঢুকে গেল, যাও দিকে না। ঠিক আছে। বেরিয়ে গেছে না, ওইদিকে ঢুকে গেছে। কোন দিকে? আমার আচ্ছা কা বেরিয়ে যাবে, বেরোবে দিকে। তো দেখতেই পাচ্ছ হঠাৎ করে সবাই মিলে দুয়ারের মধ্যে বসেছিলাম আর দেখছি যে একটা সাপ বেরিয়েছে। তো ধরা সাপ, যদিও বিষাক্ত সাপ নয় এটা, তবুও সাপ দেখলেই তো সবার ভয় লাগে। আমার আবার একটু বেশিই যেন সাহস, মানে এইসব জিনিস দেখলে সামনে গিয়ে বেশ দাঁড়িয়ে থাকবো, দেখবো অনেকক্ষণ ধরে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক সাপটাকে বাইরে বের করানোর চেষ্টা করছিলাম, মোটেও মারবো না। আর কী হারে লাফাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমার সাহস কতটা সেটাও দেখতে পাচ্ছ। একদম সামনে চলে যাচ্ছিলাম, ওই জন্য মারা চিল্লাচ্ছিলো বলে তোর বেশি সাহস, এই সেই ভুগছিল আর কি। বাইরের দিকে বের করার আসলে চেষ্টা করছিলাম, আমার হাতের কাছে কিছু পাইনি, ওই ঝাঁটাটা পেয়েছিলাম ওটা দিয়ে বার করছিলাম আর কি। কী করবো, লাঠি ফাঠি কিছু পাইনি। এসব জিনিস দেখলে তো একটু ভয় লাগে, তবু আমার দেখতে জিনিসটা খুব ভালো লাগে আর কি। বেশ দেখবো অনেকক্ষণ ধরে এই সাপ দেখা জিনিসটা, সবাই কী ভাববে জানি না, হাসবে হয়তো, আমার খুব ভালো লাগে। যাক আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিলো। তারপরে প্রায় দিনই বেরাই, খুব বিষাক্ত বিষাক্ত সাপ আছে আমাদের বাড়িতে। খরিস আছে একটা বিশাল বড়, ওইটা নাকি বলে কি বাস্তু সাপ, সেটা আমাদের আছে জানো। তো এটা নিয়ে একটা গল্প বলবো তোমাদের, আমাদের দুটো সাপ আছে ছিল আর কি, পরে কোনো একটা ব্লগে তোমাদের সেটা জানাবো। আমি আজকে আর জানাচ্ছি না। তো আজকে সারাদিন কি করলাম এই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো অবশ্যই। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।